হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে যে বিষয়টি কথা বলবো সেটা খুব একটি ইম্পর্টেন্ট কথা, বা হচ্ছে আপনার মনে করেন আপনার কাছে নর্মাল হতে পারে, বাট আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, যে প্রথমত যে টপিকটা থাকতেছে আপনার থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, এজেন্সিরা অ্যাডভান্স কেন নেয়। আজকে সেই বিষয়টা আপনাদেরকে হচ্ছে ক্লিয়ার করব, যে অ্যাডভান্স কেন নেয় সেটা চক্ষুষ প্রমাণ সহকারে আপনাদের কাছে ইন ডিটেলসে আপনাকে আমি আজকে মোটামুটি বুঝিয়ে দেবো। মানে ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আচ্ছা, শুরু করার আগে আমি প্রিয় ভিউয়ার্স যারা আছেন, যারা ইদানিং দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা দেখতেছেন, আমার জানার মতো আমার ভিডিও যারা দেখতেছেন, দুবাই আছেন, কাতার আছেন, মালয়েশিয়া আছে, রাশিয়া থেকেও দেখতেছে, ইন্ডিয়া থেকেও দেখতেছে, কলকাতা থেকেও দেখতেছে, এই কয়টা রাষ্ট্র থেকে বেশি মানুষ দেখতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার পাশে থাকার জন্য। যারা এত দূর থেকেও দেখতেছেন, বাট বাংলাদেশ থেকেও বসে অনেক অনেক কমেন্ট করেন, ঠিক আছে। বাট বিদেশে বসে যারা দেখতেছেন আমার, তারা ম্যাক্সিমামই ভালো কমেন্টই করেন, ভালো লাগে। বাট হচ্ছে দেশে থেকে তারা অনেকে অনেক ব্যাড কমেন্ট করতেছেন। ভাই, ব্যাড কমেন্ট করা ঠিক না। কারণ কি, আপনি আমাকে চিনেন, আপনি ব্যাড কমেন্ট করা ঠিক না ভাই। আপনি কোথায় প্রতারিত হয়েছেন, কোথায় ধরা গেছেন, সেটা তো আমি আর দায়ভার না, ঠিক আছে। অনেক এজেন্সি আছে কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে, পালাই গেছে, ঠিক আছে। আমি ভাই ওমন কোটি টাকার ব্যবসাও করি না। আমার সিম্পল ছোট অল্পতে বিজনেস করি ভাই, সীমিত প্রফিটের বিজনেস করি ভাই। তো অনেকে বলতেছেন ভাই আপনার আরএল নাই, কিভাবে বিজনেস করেন ভাই। আচ্ছা, আরএল নাই, ট্রেড লাইসেন্স তো আছে ভাই। আরএল হচ্ছে মূলত হচ্ছে এই ইউরোপে কাজ করতে হলে আরএল লাগে না, অনেকগুলো লাইসেন্সের অনেকগুলা ধাপ আছে ভাই। মাত্র শুরু করছে, অনেকে বলতেছেন আপনার আরএল নেই ভাই। ব্যবসায়ী তো শুরু করলে মাত্র ধরেন 1 বছর রান হয়েছে, তো সেই ক্ষেত্রে কি এত তাদের সব কিছু সম্ভব ভাই? না। আমার ট্রেড লাইসেন্স পর আছে, সিভিল এভিয়েশনের লাইসেন্সের প্রয়োজন হবে, এটা আরও অনেকগুলো ধাপ আছে। তো ওই হিসাবে একটু সময়ের সাপেক্ষে এগুলো হবে। বাট বাংলাদেশের ম্যাক্সিমামই ট্রাভেল এজেন্সির হচ্ছে আরএল নাই। আচ্ছা, এখন কথা আছে যার আরএল আছে তার কাছেও কাজ নাই। আচ্ছা, এই সেক্টরটা মূলত হচ্ছে একজন আরেকজনের সাপোর্টেই কাজগুলো হয়। ম্যান পাওয়ার সেক্টরটা বাংলাদেশে একজনের সাপোর্ট, যেমন ম্যান পাওয়ার না, শুধু ম্যান পাওয়ার না, অন্যান্য যত বিজনেস আছে সব হচ্ছে এক ক্যাটাগরি, হাত ধরে ধরে কিন্তু আসে। সেম ম্যান পাওয়ারটাও হাত হয়ে তারপর কিন্তু একজন গ্রাহক বা একজন প্যাসেঞ্জার পর্যন্ত, বিদেশি যাত্রী পর্যন্ত যা ভিসাটা পৌঁছায়। এই জন্য কস্টিংটা একটু রোলিং হয়ে একটু রেটটা বেশি পড়ে যায়, মানে যত হাত ঘুরবে তত রোলিং হবে। বাট ইউরোপের বিষয়টা যেটি, ইউরোপে নর্মালি অথেন্টিক ভিসা খুঁজতে গেলে অবশ্যই আপনার 8 থেকে স্টার্ট শুরু করে সর্বোচ্চ চলে যায়। অনেকে 18 লাখ টাকা দিয়েও গেছে, 20 লাখ টাকা দিয়েও গেছে, এমনও আমার কাছে নিউজ আছে। বাট হচ্ছে যদি প্রমাণ চান, প্রমাণটা আমি এখন আপনাকে দেখাইতে পারবো, ঠিক আছে। ইতালি থেকে 20 লাখ টাকা খরচ করে গেছে এমন বহুত পাবলিক আছে, বহুত পাগল আছে। পাগল বলি না, মানে বুদ্ধিমানী, মানে তারা জানে যে একবার গেলে কস্টিং তো উঠে আসবে। আসলে বিষয় এমন না। অনেকে অনেক মন্তব্য করেন ভাই, জি ভাই, মন্তব্য করেন, ভালো কথা, ভিডিও ভালো লাগে না দেখেন না। আমি বলি না শুধু আমাকে ভিউ দিয়ে লাভ নেই। অনেকে বলতেছেন টাকা কামানোর জন্য এটা করি। আচ্ছা, টাকা কামানোর জন্য তো আরো ব্লগারদের ভিডিও আপনারা দেখেন, এখানে যারা আছেন আপনারা ব্লগাররা ভিডিও দেখেন, সেটা আমি ভালো মতোই জানি। হিরো এক্সপো, টি গোল, এরপর আরো কয়েকটা ভিডিও, ব্লগিং এর ভিডিও দেখেন। বাট হচ্ছে ট্রাভেল এজেন্সির হচ্ছে 2-1টা এজেন্সির হচ্ছে ইউটিউবে যেমন টি গোল হচ্ছে তিনি একজন ব্লগার, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, দেন হচ্ছে তিনি হচ্ছে আবার ট্রাভেল এজেন্সির ওনার বা ওনার রিলেটিভ বা যেটাই হতে পারে। এরপর আছে আর হিরো এক্সপো, এটি হচ্ছে ব্লগার, আর কয়েকজন ব্লগার আছে। তো এই সব ব্লগারের কথা শুনে কান শুনে কমই দিবেন ভাই। দেখেন ভালো কথা, না দেখে তাদের কথা হয়ে ভিত্তি করে আপনারা করেন না ভাই। বিদেশে যেই যায় সেই ব্লগার হয়ে যায় ভাই, ঠিক আছে। দেশে থেকে কয়জন ব্লগার হয় সেটা হচ্ছে বড় বিষয়, ঠিক আছে। যা আমরা যেহেতু বিদেশ নিয়ে কাজ করি, হয়তো আমি এই সেক্টরের পুরান, যখন আস্তে আস্তে নতুন, যখন পুরান হয়ে যাবে তখন হয়তো আপনাদের ট্রাস্টেবল হতে পারি বা না হতে পারে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। যাক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অবশ্যই যারা বেল আইকনটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।
পাশে থাকবে। তো আচ্ছা, আজকে যে বিষয়টি কথা বলবো, আচ্ছা আমরা অ্যাডভান্স এজেন্সিরা অ্যাডভান্স কেন নয়। আচ্ছা, গত দেড় মাস আগে এই ফাইলটি আমি নিয়েছিলাম, মনে আছে? সজীব, টাঙ্গাইল থেকে সজীব নাম ভাই, তিনি হচ্ছে সজীব গারাইল হচ্ছে ত্রিমোহন মির্জাপুরের, তিনি হচ্ছে মির্জাপুর ইউনিয়নের ত্রিমোহন মহল্লার। তো এই ভাই হচ্ছে সজীব ভাই, তিনি টাঙ্গাইলে। আচ্ছা, তার যখন ফাইলটা নিয়ে রাশিয়ার জন্য, তার কিন্তু অ্যাডভান্স একটা টাকাও নেওয়া হয় না, মানে 4 আনা পয়সাও তার কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হয় নাই। আচ্ছা, অ্যাডভান্স ছাড়া আমরা কেন কাজ করি না, এই আজকে এটা বাস্তব প্রমাণ আমি দেখাচ্ছি। আচ্ছা, 1.5 মাস আগে তিনি ফাইল জমা করেছেন অ্যাডভান্স ছাড়া, উনি অ্যাডভান্স দিবেই না, নাহলে করলে করে, না করলে না। আচ্ছা ঠিক আছে, অপশন ছিল আমি অ্যাডভান্স ছাড়া তারা ফাইল করছি। এরপর আসেন, তখন 1.5 মাস পরে যখন তার পারমিট চলে আসে, এই হচ্ছে তার অফার, মানে কোম্পানি এইটা অফার করছে, এই অফার লেটারটা কোম্পানি তাকে অফার করছে, কোম্পানি তাকে অফার করছে যে এটা ওর একটা ইচ্ছে ছিল কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার। আমি বলেছি 2টা অপশন আছে, যেটা হয়, ঠিক আছে, যেটা হয় মূলত হচ্ছে ওইটা লয়ার দিয়ে কাজ করানো হওয়ার কারণেই এমন হয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওইখান থেকে লোক দিয়ে কাজ করানোর কারণেই এটা এমন হয়েছে। এই জন্য 2টা অপশন আমি বলেছিলাম, বাট ফ্যাক্টরিটা জানার মতো আমার আশা সম্ভবত ছিল, এই জন্য আমি আরও অ্যাগ্রি করছি। তো এই অফার লেটারে তার জেনারেল লেবার হিসাবে আসছে কনস্ট্রাকশন, একটা ট্রাফিক কোম্পানি লিমিটেড লিয়াবিলিটি কোম্পানিটি আছে, এটা হচ্ছে রাশিয়াতে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে তার যে স্যালারিটা অফার করছে, তারা এই কোম্পানির স্যালারিটা অফার করছে হচ্ছে 500 ইউএসডি ডলার। আচ্ছা, 500 ইউএসডি ডলার করার পর, আচ্ছা ঠিক আছে, সে অফার করছে কোম্পানি, এর সাথে কিন্তু আরও ডকুমেন্টস আছে, তো সেগুলো এখন করা হয় নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আরও যে ডকুমেন্টস আছে সেগুলো, তো এটা যখন ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য করা হবে, তখন ওই ডকুমেন্টস সহকারে ভিসা এম্বাসি ফেস করানো হবে। তখন সেই সাথে ওই বাকি আরও কোম্পানির যে ওয়ার্ক পারমিট থাকে, সেটাতে বিস্তৃত সব কিছু থাকে, চুক্তিপত্র থাকে, সিগনেচার করতে হবে, সেগুলো হচ্ছে পরের ধাপে। তো যখন ভিসা স্ট্যাম্পিং হবে সেই ক্ষেত্রে জাস্ট এটা হচ্ছে অফার লেটার আসছে, এই অফার লেটারে তারা হচ্ছে তাকে দেওয়া হয়েছিল, বাট হচ্ছে সে এখন বলতেছে সে যাবে না। আচ্ছা, ভুল তাহলে কার? আপনারা বুঝতে পারছেন, আসলে ভুল হচ্ছে আমারও আছে, ওরও আছে। আমি কিন্তু বলে দিচ্ছি কনস্ট্রাকশনও হতে পারে, ফ্যাক্টরিও হতে পারে, যেটা আসবে ওইটাই যায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হচ্ছে সে এখন যাবে না, তার মানে যাবে না, তার মানে এটা কি? তাহলে আমার এটা সামান্য একটা কাগজ, এই অফার লেটার জাস্ট হচ্ছে এটা কাগজ, এটা ছিঁড়ে ফেললেও এখন কোনো লাভ নাই, রাখলেও কোনো আমার লাভ নাই, কারণ এটা যা খরচ তো গেছে। আচ্ছা, খরচ কেন গেছে এটাও তো বড় কথা। আপনি বিদেশ থেকে একটা কাজ আনবেন, আপনাকে খরচ ছাড়া দিবে? বাংলাদেশে অনেক এজেন্সি আছে, আপনাকে খরচ ছাড়া দিবে? এখন সে যাবে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে তার কি করণীয়? তার কি এটা ড্যামেজ দিতে হবে না? তা তো অবশ্যই দিতে হবে, ড্যামেজ হোক কম হোক বেশি হোক, তা তো দিতে হবে। তো সে যাবে না, এই জন্য ইনশাল্লাহ তার পাসপোর্ট সে ড্যামেজ দেখ বা না দেখ, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে ভাই। ব্যবসা করতে হলে নুহিন ফ্লাই ওয়ার্ল্ড আপনার হচ্ছে ট্রাস্টেবল জায়গা, ইনশাল্লাহ। ওমন যেন কোনো গ্রাহক বা কোনো প্যাসেঞ্জার যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সেই দিকে সবসময় সতর্ক থাকি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই হচ্ছে তার ফাইল, আর এই হচ্ছে তার পাসপোর্ট, ইনশাল্লাহ খুব শীঘ্রই তার হাতে পৌঁছিয়ে দিব। এই হচ্ছে তার পাসপোর্ট, দেখতেই পারতেছেন, তার পাসপোর্ট খুব শীঘ্রই তার হাতে পৌঁছাই দিব সজীব শিকদার ভাইয়ের। তো সবচেয়ে বড় কথা হলো তার যদি মন মানসিকতা থাকে, সে ড্যামেজ দিবে। যদি বলে যে ভাই দিব না এক টেকাও, তার ব্যক্তিগতভাবে সে গায়ের জোরে বলতেই পারে, কারণ কি এখানে ফলটা আমার হয়েছে, আমি কেন অ্যাডভান্স ছাড়া কাজ করলাম, সেটা হচ্ছে আজকে আপনি জলজান্ত প্রমাণ দেখালাম। পারমিট আসার পরও সে কিন্তু অ্যাগ্রি করলো না। তার মানে কি বুঝতে পারছেন আমরা কেন অ্যাডভান্সটা নেই? এইসব কারণে, এই ধরন মানুষের কারণে আমরা মূলত অ্যাডভান্স নেই।